ভোটের আমেজ সেটি কিন্তু আপনি দেখবেন যে হচ্ছে ইতোমধ্যে অনেকে ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে। এখনো প্রায় 24 ঘন্টার বেশি সময় বাকি, 48 ঘন্টার কাছাকাছি। সেখানে আসলে অনেক কিছু পার করে গিয়ে ভোটের লাইনে দাঁড়াতে হয়। এতটাই দুর্গম যে গতকালকে সেখানে ভোটের সরঞ্জাম সেটি হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং গতকাল সহকর্মীরা জানাচ্ছিলেন যে হেলিকপ্টারে তাদের এখানে ভোটের সরঞ্জাম যায়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেটিও আসলে খুবই কষ্টসাধ্য। তাদের সেখানে ভোটের সরঞ্জাম পৌঁছে দেওয়াটাও আসলে খুবই কষ্টসাধ্য। এবং ভোটারদের আপনার মনে আছে কিনা গতকালকে যখন একটা প্রতিবেদন আপনি দেখছিলেন, বলছিলেন খুব সম্ভবত খাগড়াছড়ির, খুবই সুন্দর দেখতে, নদী পথ, ঝিরি পথ, পাহাড় যতটা সুন্দর ঠিক সেখানে জীবনযাপন কিন্তু ততটাই দুর্গম। এবং সেই জায়গাটা থেকে সেখানে যারা ভোট দিতে যাবেন তাদেরকে অন্ততপক্ষে একদিন আগে বাসা থেকে বের হতে হয়, একদিন পরে গিয়ে তাদেরকে সেই ভোটটায় অংশগ্রহণ করতে হয়। এবং সবথেকে বড় বিষয় যে এত কিছু পার করে যে তারা আমাদের দেশের গণতন্ত্রে অবদান রাখছেন, ভোটের লাইনে দাঁড়াচ্ছেন, সেটি কিন্তু একটি বড় বিষয়। এটা কিন্তু নিঃসন্দেহে বড় ব্যাপার। এই বিষয়ে আমাদের একটা প্রতিবেদন আছে, সেটা দেখে নিতে পারি আমরা। আঁকাবাঁকা পাহাড়ি পথে 5 ঘন্টার যাত্রা। এরপর দেখা মেলে বান্দরবান সদর উপজেলার টঙ্কাপতি ইউনিয়নের দুর্গম গ্রাম নতুন রমজুপাড়া। গ্রামটির চারপাশ পাহাড়ে ঘেরা। এখান থেকে সবচেয়ে নিকটবর্তী ভোটকেন্দ্রটির অবস্থানও প্রায় 25 কিলোমিটার দূরে। ভোটাধিকার প্রয়োগে এখানকার বাসিন্দারা তাই কেন্দ্রে রওনা হন ভোটের একদিন আগেই। তাহলে একদিন আগে যা পরে পা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমরা একটু কষ্ট করে। বয়স্ক মানুষরা তো আসলে ওই সহজে যাইতে পারবে না, তাই তারা একদিন আগে তারা ওখানে উপস্থিত হয়। দুর্গম রাস্তা তো, আমরা ওইখান থেকে নদী বা ওই পাহাড় বেয়ে চলে আসে, খুব কষ্ট। বান্দরবানের 7 উপজেলার 34টি ইউনিয়নের মধ্যে 25টিই দুর্গম এলাকায়। এর মধ্যে 458টি গ্রাম থেকে ভোট কেন্দ্রের দূরত্ব 25 থেকে 30 কিলোমিটার। তারা এমনি কোনো ভেহিকেল ইউজ করলে যেগুলা হচ্ছে নিষিদ্ধ না, ওগুলো ইউজ করলে সমস্যা নাই। তো এটা তাদের ভোট প্রদানে উৎসাহ প্রদানের জন্য আমাদের থেকে কোনো ইনিশিয়েটিভ নাই, নির্বাচন কমিশনের কোনো নির্দেশনা নাই। আয়তনের দিক থেকে দেশের বৃহত্তম জেলা রাঙামাটি। পাহাড়ি এই জনপদে ভোট উৎসবের আনন্দ ছাপিয়ে বড় চ্যালেঞ্জ কেন্দ্র পৌঁছানো। জেলার 20টি কেন্দ্র এতটাই দুর্গম যে সেখানে নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে হয় হেলিকপ্টারে, তবে ভোটারদের যেতে হয় হেঁটে। ভোট উৎসবের আড়ালে এই জনপদের ভোটারদের ভোট দেয়া মানে এক একটি সংগ্রামের গল্প। ভোটাররা কতটা দুর্গম পথ হেঁটে গিয়ে 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার হেঁটে গিয়ে তারা ভোট দিতে যায়। এটা বরাবরই পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের কাছে উৎসবমুখর পরিবেশেই ভোটটা হয়। তারা নিজেদের জনপ্রতিনিধি নির্বাচনের জন্য তারা যায়, কিন্তু এই দুর্গমতাটাকে আসলে সহজ করার জন্য সরকারি পর্যায় থেকে যথাযথ পদক্ষেপ আমরা আসলে চোখে পড়ে না। স্থানীয় প্রশাসন বলছে ভোটারদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রত্যেকটা কেন্দ্রে স্ট্যাটিক ফোর্স থাকবে, কমপক্ষে 3 জন, সর্বোচ্চ 5 জন পর্যন্ত আমাদের স্ট্যাটিক ফোর্স ডেভেলপমেন্ট থাকবে। এছাড়া মোবাইল থাকবে, স্ট্রাইকিং থাকবে, আমাদের স্পেশাল স্ট্রাইকিং স্ট্যান্ড বাই পার্টিও আমাদের থাকবে। আমরা প্রতিনিয়ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য আমাদের সাদা পোশাকের গোয়েন্দা নজরদারিও অব্যাহত থাকবে। একই চিত্র খাগড়াছড়িতেও। এখানকার নারায়ছড়ি, ফুইতাংছড়ি, শুকনাছড়ি সহ দুর্গম ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামের পাশাপাশি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা যান হেলিকপ্টারে। দুর্গম এসব কেন্দ্রে যেতে ভোটারদের ভরসা নদী ও হাঁটাপথ। দুর্গম এসব অঞ্চলে নিরাপত্তা দিতে জোরদার করা হয়েছে সেনাবাহিনীর টহল। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।